আজকে ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব কামরুল হাসান মিল্টনের উদ্যোগে অত্র এলাকার সকল মানুষকে ঈদ মুবারক এবং অনেক অনেক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানানো হলো এবং তার পাশাপাশি একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই আলোচনা সভায় বেশ কিছু কর্মী সমর্থক সিপিএম থেকে অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান মিল্টন তিনার ভাষণে বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক ইদ্রিস আলী এবং সাংসদ আবু তাহের খানের উদ্যোগে অনেক উন্নয়নের কাজ আমরা করতে সক্ষম হয়েছি। কিছু উন্নয়নের কাজ আমাদের আরও করতে হবে। আমাদের আখেরিগঞ্জ অঞ্চল থেকে আমরা বিশাল ব্যবধানে আমাদের প্রার্থী আবু তাহের খান ও রিয়াত হোসেন সরকারকে আমরা ভোটে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসাবে তুলে দেব। আজকের এই সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকি বিল্লা, সুনীল মণ্ডল, তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল হাকিম, আলিম শেখ, ফাইতুল শেখ, জাব্বার শেখ, এছাড়া অনেকেই উপস্থিত ছিলেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কর্মসূচি বলতে আমাদের 7 তারিখে ইলেকশন, সেই ইলেকশনের ব্যাপার নিয়ে চরের যে সমস্ত মেম্বার ছিল সেই মেম্বারদেরকে নিয়ে আলোচনা, একটা স্ট্যান্ডিং কমিটি তৈরি করার জন্যে। আর তার আগেই জানাই যে সমস্ত আখেরিগঞ্জ অঞ্চলবাসী এবং সরলপুর অঞ্চলবাসী তথা ভগবানগোলা 2 আগামীকাল ঈদুজ্জোহা, ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরের সমস্ত মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আখেরিগঞ্জ অঞ্চলের জেলা পরিষদের মেম্বার এবং অঞ্চল সভাপতি হিসাবে আমি সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই। তাদের যেন ঈদ উপরওয়ালা সঠিকভাবে পালন করার একটা তৌফিক দেয়, তার জন্যে আমি সকল মানুষকে অভিনন্দন জানাই। আর একটা বিষয় যে আমাদের যে আখেরিগঞ্জে শিবনগর গ্রাম আমার হোম বুথ, সে হোম বুথে কিছু মানুষ একটা দালালি চক্রে, আপনারা সবাই জানেন যে সিপিএম কংগ্রেস একটা অশুভ জোট, সে জোটে আপনারা সবাই জানেন যে সিপিএমের একটা দালালি চক্র মানুষকে বিভ্রান্তি করে কিছু মানুষকে সরিয়ে দিয়েছিল। সেসব মানুষ বুঝতে পেরেছে যে এদের দালালি চক্র, সেই চক্রটাকে লঙ্ঘন করে আজকে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে রূপের নেতৃত্বে এবং আমার নেতৃত্বে আজকে এখানে জয়েন করল। কতজন? প্রায় এখন আপাতত তিনজন আসলো। এই 3 জনের পেছনে আবার ফির 100-150 করে মানুষ আছে, প্রায় 300 থেকে 400 লোক আজ আমার শিবনগরে জয়েন করলো। এক কথায় আমার শিবনগর পূর্ব বুথে বিরোধী দল বলে কেউ থাকলো না। এখানে আমার এখানে প্রায় 1400 ভোট আছে। 1400 ভোটের মধ্যে বিরোধী হয়তো 100 ভোট পাবে, এখানে 1300 ভোট আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে। আমরা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের সামনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আখেরিগঞ্জের একজন বক্তব্য দিয়েছে যে এখানে কোনো উন্নয়ন হয় না, তার জন্য আমরা ভোট বয়কট করব। এটা নিয়ে কি বলবেন? এটা একটু পাগলের বিলাপ হয়ে গেছে। ঘটনা হয়েছে যে ছেলেটা দিয়েছে সেই ছেলেটা হচ্ছে আমার খুব কাছের ছেলে এবং আমারই বুথ সভাপতি আলিম শেখ। ও দীর্ঘদিন ধরে বিএসএফ রোড একটু খারাপ ছিল। বিএসএফ রোডটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্র সরকারের সিপিডাব্লিউ রাস্তা। এই রাস্তা সবারই মনে দুঃখ যে এই যে বিজেপি সরকার এই মানুষের কোনো কাজ করে না, ধর্ম নিরপেক্ষতা নাই, তার মধ্যে শুধু জাতিভেদ আছে। এই জাতিভেদের কারণে আমাদের এখানকার ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে অবজ্ঞা করে এই রাস্তা দীর্ঘদিন ধরে, আজকে 10-12 বছর ধরে হয়নি, সেই কারণেই এই কথাটা বলেছিল। কিন্তু আমাদের এখানে যে আবু তাহের খান, যিনি আমাদের প্রাক্তন সংসদ এবং বর্তমান ক্যান্ডিডেট সংসদ এমপি, উনি যে আমাদের উন্নয়ন করেছে সেটা হচ্ছে অফুরন্ত উন্নয়ন।
এর আগে কি হয়েছে আমাদের এলাকায়? অপরন্ত উন্নয়নের মধ্যে এর আগে যে সমস্ত এমপি ছিল, যেমন বদরুদ্দোজা খান, উনি আমাদের সঙ্গে কোনোদিন এই এলাকায় কোনোদিন দেখাই করেনি, কোনোদিন সাক্ষাৎ করেনি, এক বিন্দু পরিমাণ উন্নয়ন করেনি কেউ। সমস্ত কেন্দ্রীয় যে ওটার টাকা, সে টাকা কি করেছে না করেছে বলতে পারবো না কেউ। তবে আমার আখরিগঞ্জ অঞ্চলে 2 টাকারও কোনো কাজ করেনি, তার ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। কিন্তু আমাদের এখানকার আবু তাহের খান এত মানবিক মানুষ, এত ভালো মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি। কারণ কিসের জন্যে? আমার চরের জন্যে সোলার লাইট করে দিয়েছে, যেটা অভাবনীয়। এই রিসেন্ট 15 লক্ষ টাকা দিয়ে ফেলুর মোড়ে একটা বড় রাস্তা করে দিল। তারপর প্রতিনিয়ত আমরা যখনই ডাকি, যে কোনো সমস্যা ডাকি, তিরপল থেকে শীতবস্ত্র থেকে সমস্ত শাড়ি থেকে সমস্ত, তারপর বন্যার সময়তে বারবার আমাদের এলাকায় এসছে। আখরিগঞ্জের অঞ্চল আমাদের বন্যা কবলিত এলাকা, বারবার এসছে। বারবার আসার পর সে সব সময়তে আমাদের পাশে দাঁড়াচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। এতে কোনো রকমের, তাতে ডকুমেন্টস সহ আছে, আমি ডকুমেন্টস সহ দেখাতে পারি। এখানে যারা বিরোধী যারা আছে, তারা আপনাকে তো বারবার করে বলছি যে বিরোধী যে সিপিএম এবং কংগ্রেস আছে, তারা একটা মিথ্যা মানুষকে যে মিথ্যে দিয়ে ভাবতা দিয়ে যে ভোট নিতে হয়, সেই কৌশল এখন ভোট এসেছে, ভোটের টাইমে এই চলে। এতদিন ধরে ওরা কোনো মানুষের পাশে দাঁড়ায় না, কোনো গরিবের পাশে দাঁড়ায় না, 10 টাকা ভিক্ষা দেয় না মানুষকে, কাউকে কোনো দিন উন্নয়নের পক্ষে নাই। আজকে মমতা ব্যানার্জি 71টা স্কিম করেছে, সে 71টা স্কিম প্রত্যেকটা ঘরে ঘরে প্রচলিত হয়ে গেছে। মানুষকে অত কর্ম করতে হচ্ছে না। ম্যাক্সিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা মানুষ এমনি বাড়িতে বসে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জিনিস পাচ্ছে। বিধবা ভাতা থেকে, ফকির ভাতা থেকে, বলবি ভাতা থেকে, মজ্জম ভাতা থেকে, ঠাকুর ভাতা থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রেশন থেকে, সমস্ত কিছু এরকম হাজারো। তারপর কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এরকম হাজারো। এর যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আমাদের আখরিগঞ্জ এবং সরলপুর অঞ্চলে বিরোধী বলে কোনো জিনিস থাকবে না। খুব মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন খালি 7 তারিখে করে তাকিয়েছে। আমাদের 7 তারিখে যে ভোট হবে, আপনারা দেখবেন যে জোড়া ফুলের যে বোতাম থাকবে, সেই বোতাম শুদ্ধ বসে যাবে শুধু ভোট দিতে। আপনি তো এলাকায় ঘুরছেন, এলাকায় দেখছেন, তো উন্নয়ন হয়েছে, কিন্তু আরও কি চাহিদা আছে মানুষের? বর্তমান আবু তাহেরের নেতৃত্বে এবং আমি যা দেখেছি, আমাদের ইদ্রিস আলী সাহেব প্রাক্তন হয়েছে, তারই নেতৃত্বে রিয়াত হোসেন ভোটে দাঁড়িয়েছেন। খুবই ভালো ছেলে। আমি খুব কাছে থেকে মিশেছি রিয়াত হোসেনের সঙ্গে। রিয়াত হোসেন এত ভালো ছেলে, এরকম ছেলে আজকে 50 বছরের মধ্যে কোনো এমএলএ হয়নি কেউ। আর সবচেয়ে তো মানবিক আমাদের এমএলএ চলে গেলেন আমাদের জন্যে। চরে একটা বিশাল ধরনের কাজ করে গেলেন, সেটা হচ্ছে কারেন্ট, যেটা আখরুজ্জামানকে রেকমেন্ড করেছিল, প্রপোজাল দিয়েছিল। আখরুজ্জামান আমাদের এখানকার কারেন্টের ব্যবস্থা করে দিল। এখানে ইদ্রিস আলী সাহেব আমাদের যে মাইনরিটি সেলের যে ইংলিশ মিডিয়াম কলেজ, সে কলেজটা করে দিল। আর এখানে যে সোলার লাইট, ইদ্রিস আলী সাহেব প্রচুর সোলার লাইট করেছে। এবং সবচেয়ে যেটা আমাদের আখরিগঞ্জের যেটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমাদেরকে পূরণ করে দিল। সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম কলেজ। সেই কলেজটা আমাদের ইদ্রিস আলী সাহেব করে দিলেন। তার জানে আত্মার প্রতি আল্লাহ জান্নাতবাসী করে, তার আত্মার প্রতি শান্তি বর্ষিত হোক। পবিত্র ঈদের দিনে এর মধ্যে যদি আমি মিথ্যা বলি কিংবা মিথ্যাচারের কথা বলি, যদি কারোর যদি ক্ষমতা থাকে, ডকুমেন্টস সহ সেটা প্রমাণ করে দেবে যে অন্য কেউ করেছে কিংবা কেউ করেছে। এই টিএমসি সরকার ছাড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ইদ্রিস আলী এবং রিয়াত হোসেন এবং আবু তাহেরের প্রচেষ্টায় এই জিনিসটি হয়েছে। এলাকার দীর্ঘদিনের দাবি আছে একটা, যে শিবনগর থেকে চরে যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি। এটাতে আপনারা কতটা এগোচ্ছেন? দেখুন, পদ্মার কাজ হচ্ছে ভাঙাগড়া কাজ। এখানে যদি ব্রিজ করা যায়, সম্ভবত যদি ভেঙে যায়, তাহলে বড় অঙ্কের একটা ক্ষতি হয়ে যাবে। তারপরও আমি এমএলএ সাহেবকে বলেছি, আমি রিয়াত হোসেনকে বলেছি এবং এমপি সাহেবকে বলেছি
যে আমাদের এখান করে নৌকা পারাপারে প্রচণ্ড কষ্ট হয়, প্রত্যেক বছর 2-3টে করে মানুষ মারা যায়। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে খুব ভালো। তো আমাকে এমপি সাহেব কথা দিয়েছে, আমাকে বলেছে, আমাকে পার্সোনালি বলেছে যে আমি এখানে আমি যখন সংসদে আবার কি যাব, আমি প্রপোজাল দেব এবং রিয়াত হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই প্রপোজালটা যৌথভাবে যে প্রচেষ্টা করা হবে এই আশ্বাস আমাকে দিয়েছে। আখেরিগঞ্জ অঞ্চলে আপনার তৃণমূল কংগ্রেসের পক্ষে কতটি ভোট আপনি লিড দিতে পারবেন? দেখুন, আমার এখানে 14,000 ভোট আছে আখেরিগঞ্জ অঞ্চলে। 14,000 ভোটের মধ্যে খুব যদি হার্ডলি যদি ওরা পায় জোটে, সেটা হচ্ছে 4,000 ভোট পাবে, আমরা 10,000 ভোট পাবো। তাহলে কি রিয়াত হোসেন সরকার এবং আবু তাহের খানেরা দুজনেই জিততে চলেছে মুর্শিদাবাদ এবং ভগবানগোলা বিধানসভা এটা কেন্দ্রে? বলা বাহুল্য, এইটা কি বলার কথা, জিতে বসে আছে, ওদেরকে টিকিট খালি সার্টিফিকেটটা দিতে বাকি আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে কামরুল হাসান মিল্টন, 28 নম্বর জেলা পরিষদ মেম্বার, আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস।